বদলা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন কে কতটা এগিয়ে। পাকিস্তান পাইন্দাবাদ। গত বুধবার ভোরের আকাশ যেন নিজের রং হারিয়ে ফেলেছিল। কাশ্মীর সীমান্ত ঘেঁষে ভারতীয় আকাশে হঠাৎ নেমে এলো আগুনের তাণ্ডব। চিরচেনা নীল আকাশ মুহূর্তেই ভরে উঠল বিস্ফোরণের শব্দে, ধোয়ার ঘূর্ণিতে ছিন্ন ভিন্ন ঘাতক ছুরিরে। সেই সকাল ভারতের ইতিহাসে এক কালো অক্ষরে লেখা হয়ে থাকবে, কারণ সেদিন ভারতের গর্ব, ভারতের অভিমান, রাফাল যুদ্ধ বিমান একে একে ঝরে পড়ে শত্রু পাকিস্তানের আকাশে। পাকিস্তান, যার প্রতি ভারতের প্রতিনিয়ত অভিযোগ, আজ সেই পাকিস্তান এয়ারফোর্স যেন পরিণত হলো মৃত্যুদূতে। তারা দাবি করলো একদিনেই ভারতীয় বিমান বাহিনীর 6টি যুদ্ধবিমান ধ্বংস করে দিয়েছে, যার মধ্যে ছিল ভারতের 3টি অত্যাধুনিক রাফাল জেট, একটি MiG-29, একটি SUT এবং একটি হেরন নজরদারি ড্রোন। এই রাফাল, যার প্রতিটি বিমানের মূল্য প্রায় $288 মিলিয়ন, সেই বিমান আজ যেন ধুলায় মিশে গেল শত্রুর গোলার আঘাতে। এত খরচ, এত প্রচার, এত আত্মবিশ্বাস, সবকিছু মুহূর্তেই বিস্মৃত ইতিহাস। ভারতের পতনের আওয়াজ শুধু আকাশেই সীমাবদ্ধ থাকলো না, তার প্রতিধ্বনি পৌঁছে গেল ইউরোপের শেয়ার বাজারেও। ফরাসি কোম্পানি ডেসল্ট এভিয়েশন, যারা রাফাল নির্মাতা, তাদের শেয়ার একদিনে পড়ে গেল 6%। রাফালের চিরজয়ী ভাবমূর্তির ভরসাতেই যে কোম্পানি 59% লাভ করেছিল বছর জুড়ে, তারা হঠাৎ হয়ে পড়ল আর্থিক অনিশ্চয়তার মুখোমুখি। বিশ্ববাজারে ঘোষণা হয়ে গেল ভারতের কৌশলগত দুর্বলতা এখন এক নগ্ন বাস্তবতা। পাকিস্তান এই বিজয়ে আত্মবিশ্বাসে টুইটুম্বুর। তাদের প্রতিরক্ষা দপ্তর স্পষ্ট জানিয়ে দিল, আমাদের কোনো বিমান ক্ষতিগ্রস্ত হয়নি, সব ইউনিট নিরাপদে ফিরে এসেছে। তারা শুধু রক্ষা করেনি, বরং স্ট্যান্ড অফ মিউনিশন ব্যবহার করে এমন নিখুঁত প্রতি আক্রমণ চালিয়েছে যে ভারতীয় বিমানগুলি বিধ্বস্ত হয়েছে কাশ্মীর সীমান্ত থেকে বহু দূরেও। তথ্যমতে একটি রাফাল বিধ্বস্ত হয়েছে ভাওয়ালপুরের পূর্বে আহমেদপুর এলাকায়, আরেকটি ভেঙে পড়েছে পুলওয়ামা জেলার দক্ষিণ পশ্চিমে নিয়ন্ত্রণ রেখা থেকে প্রায় 17 নটিক্যাল মাইল দূরে। সেই মুহূর্তে আকাশ যেন ভারতীয় প্রতিরক্ষার গোপন দুর্বলতাকে সর্বসম্মুখে উন্মোচন করে দেয়। বিপর্যয়ের মুখেও ভারতীয় মিডিয়া উঠে পড়ে লেগেছে প্রতিরোধে। তারা কল্পিত সূত্রের বরাত দিয়ে দাবি করছে পাকিস্তানের একটি যুদ্ধ বিমানও নাকি ভূপাতিত হয়েছে। কিন্তু পাকিস্তান এ দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে, বরং ভারতের এই প্রচেষ্টাকে তারা বলেছে চাপের মুখে জনসাধারণকে বিভ্রান্ত করার অপচেষ্টা। কেসারেন শেকড় থেকে শিখরে। এই ঘটনা বিশ্ব অস্ত্রবাজারেও এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। পাকিস্তানের ব্যবহার করা চীনা JF-17 থান্ডার যুদ্ধ বিমানের দাম মাত্র $25 মিলিয়ন, অথচ ভারতের অত্যন্ত ব্যয়বহুল রাফাল বিমানের কার্যকারিতা আজ প্রশ্নবিদ্ধ। এই তুলনায় বিশ্বের সামরিক পর্যবেক্ষকদের মধ্যে একটাই আলোচনা, অল্প খরচে অধিক কার্যকারিতা কি সত্যি সম্ভব? পাকিস্তান যেন এই প্রশ্নের উত্তর হাতে তুলে দিল। সামিউল জয়, 21 টেলিভিশন।